কিভাবে আমি ইংলিশে 176 পেলাম। ইংলিশে এখনো 0 বেসিক থাকে, সেটা ঠিক করার একটা চান্স থাকবে তোমার। বই সুন্দর রাখা কোনো লাভ নাই, বই সুন্দর রাখার কোনো চেষ্টা করো না, তোমার কমপ্লিটিং স্টোরিটা কমন করে না। হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিবডি, এসআই মাহির ওভার হিয়ার ডেইলি ইউটিউব লাইভ স্ট্রিমস এন্ড মোর। ভিডিও শুরু করার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই, ওয়াই নট। হ্যালো, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হলো এইচএসসি সিলেবাস 7 মাসের মধ্যে কমপ্লিট করা। উই আর কারেন্টলি ইন ডে 73। আপাতত একটু পজে আছি কারণ গ্রামে আসছি, লাইভে আসার ট্রাই করতেছি। যারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে আসো, আমি ওই জায়গায় জানাই দিতেছি তো কখন কখন আসি, বাট এখন কারেন্টের প্রবলেম হইতেছে তাই আসতে পারতেছি না। এই কারণে আই এম এক্সট্রিমলি সরি, বাট ঢাকায় যাওয়ার পর বা কারেন্ট যাওয়ার প্রবলেমটা ঠিক হওয়ার পর আমি ইনশাল্লাহ থাকবো। ঠিক আছে, আমরা ভিডিও টপিকে চলে যাই। ভিডিও টপিকটি মূলত থাকবে কিভাবে আমি ইংলিশে 176 পেলাম, একে গড়ে 88 করে পেলাম, অলমোস্ট 90। তো সেটা নিয়ে আমি কিভাবে আগাইছি, কিভাবে 9 to 10 পড়ছি, আর কিভাবে লাস্টের দিকে ইংলিশটা পড়ছিলাম সেটা নিয়ে শেয়ার করবো। আর আরেকটা কয়েকটা ফান ফ্যাক্টর শেয়ার করবো, আর লাস্টে একটা হিডেন টিপস দিব, যার কারণে তোমার যদি ইংলিশে এখনো 0 বেসিক থাকে, সেটা ঠিক করার একটা চান্স থাকবে তোমার। তো ভিডিও টপিকে আমরা চলে যাই। সো ফার্স্টে ইংলিশে তোমার ঠিক করার জন্য অবশ্যই একটা ভালো টিচার দরকার ভাই। আমি ক্লাস 7 থেকে একজন ভালো টিচার পেয়ে গেছিলাম ইংলিশের। তো তার কারণে আমি আমার ইংলিশের বেসিকটা এখন পর্যন্ত একটা স্ট্রং আমি ধরে রাখতে পারছিলাম। কারণ দেখো, তোমার ইংলিশে যদি সমস্যা থাকে 90% টাইম তুমি শিওর থাকো তুমি ভালো টিচার পাও নাই। বিশেষ করে ঢাকার বাইরে এই সমস্যাটা হয়। আমি তো কলেজে উঠছি, আমি তো জানি কয়েকজনের ইংলিশের অবস্থা কেমন, যারা গ্রাম থেকে আসছে বা ঢাকার বাইরে থেকে যারা আসছে। তাদের ইংলিশ অন্য সাবজেক্টে তারা একদম মাস্টার, বাট ইংলিশে ভাই তাদের ভাই পাস করা নিয়ে ভাই টাইনা টুনা লেগে যায় ভাই। বাজে একটা অবস্থা কলেজ লাইফে তাদের। তো ওই দিক দিয়ে আমি সাজেস্ট করবো ভাই, ভালো একটা টিচার খুঁজতে এখনো টাইম আছে, ভালো একটা টিচার খুঁজে নাও। তো আমি সাজেস্ট করবো ভালো একটা টিচার থাকলে তোমার ইংলিশে ভালো একটা পজিশন আসবে, ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো সেকেন্ড যেটা বলবো সেটা হলো প্রচুর প্র্যাকটিস ভাই। আমি মূলত ফলো করছিলাম নর্মাল যে কম্পোজিশন বা প্র্যাকটিস করার যে বইগুলো আছে ওইগুলাই। মানে ওই যে মডেল টেস্ট থাকলো, মডেল টেস্ট আমাদের স্যার দাগাই দিত যে এই মডেল টেস্টের এই আইটেম, ওইগুলো আমরা প্র্যাকটিস করতাম। মানে প্রচুর প্র্যাকটিস করা হয়েছে, লাস্টের দিকেও বলা যায় প্র্যাকটিসই করে গেছি আমরা। কারণ ইংলিশে ঠিক করার জন্য তোমার আসলে প্র্যাকটিসটাই দরকার। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা যারা এসএসসি 26-এর স্টুডেন্ট আছো, তোমরা সাজেশন পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন এন্ড বায়ো। থ্যাংক ইউ। ফলো করেছিলাম সেটা হলো ইম্পর্টেন্ট রাইটিং পার্ট পড়া। মানে সব রাইটিং পার্ট তো আর দরকার নাই ভাই, ইম্পর্টেন্ট রাইটিং পার্ট গুলো আমি পড়ছিলাম। তোমাদের দেখবা বোর্ড কোয়েশ্চেন গুলা খুললেই দেখতে পারবা যে কোন কোন রাইটিং পার্ট বারবার আসছে, ওইগুলাই প্র্যাকটিস করে যাও ভাই। কয়েকটা রাইটিং পার্ট পড়লেই সব কমন পড়ে যায়। আমার এসএসসি তে বলা যায় প্রায় সব রাইটিং পার্টই কমন পড়ছিল, একটা জিনিস বাদে, ওইটার গল্প আসতেছে কি হয়েছিল। ফোর্থ যে জিনিসটা আমি ফলো করছিলাম সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা ভাই। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং আসলে একটা ব্লেসিং, টু বি অনেস্ট। যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো তারা বুঝবা। কারণ যদি তোমার কমন না পড়ে, তুমি তোমার গ্রামারের বেসিকটা আছে, তুমি নিজের মতো ভার্বটা ঠিক রেখে সবকিছু নিজের মতো লিখতে পারবা। লাইক এটা কত বড় যে একটা ব্লেসিং তা বলার বাহিরে। বিশেষ করে আমি তো কলেজে কিছুদিন আগে হাফ ইয়ারলিতে যে গেল, আমি তো দেখলাম ওই জায়গায় লিটারেলি ভাই কমন পড়ে নাই, ওরা লিটারেলি ভাই বাংলিশ লিখতেছে। ওদের এসএসসি নাম্বার ভাই আমার থেকে অনেক বেশি, ওরা বাংলিশ লিখতেছে। লাইক আমি তো তাকাই আছি, লাইক ভাই কিভাবে কেমনে কি ভাই এই ইংলিশ নিয়ে সে এসএসসি কিভাবে পাস করলো। যাই হোক ওই দিকে আর না যাই। ফিফথ যে জিনিসটা আমি ফলো করছিলাম সেটা হলো মিস্টেক গুলো আমি রিভাইজ করতাম। মানে মিস্টেক যেগুলো করছি যখন প্র্যাকটিস করতাম না, যখন মিস্টেক যেগুলো করছি ওগুলো আমি বইতেই জায়গায় রাখতাম ভাই। বই সুন্দর রাখা কোনো লাভ নাই, বই সুন্দর রাখার কোনো চেষ্টা করো না, দাগাদাগি করো ভাই, তাইলে উল্টা শান্তি বেশি পারো। এই অভ্যাসটা করো, বই সুন্দর রাখার অভ্যাসটা টু বি অনেস্ট খুবই বাজে। যেগুলো ভুল করবা ওগুলো বইতেই দাগায় রাখবা, দেন সপ্তাহে 6 দিন প্র্যাকটিস করার পর 7 নাম্বার দিনে গিয়ে যেগুলো ভুল হয়েছে এগুলো আরেকবার প্র্যাকটিস করবা। তো এইভাবে তোমার রিভিশনটা হয়ে যাবে। এইভাবে তুমি ইংলিশে 90+ পেতে পারো। আমার 90+-এর খুব কাছে ছিল, গড়ে 88 ছিল, মানে 176 ছিল আমার টোটাল মিলিয়ে। তো এখন চলে আসি আমার ইংলিশ পরীক্ষার দিন গল্পে। লাইক এই পার্টটা আশা করি অনেকেরই ভালো লাগতেছে, লাস্ট ভিডিও থেকে আমি যে বুঝতে পারলাম। ইংলিশের দিন একটা ঘটনা ঘটে যায় আমার। মূলত কি হয়েছে, আমার কমপ্লিটিং স্টোরিটা কমন পড়ে নাই। আর এই পার্টটা, এই রাইটিং পার্ট বাদে বাকি সবই কমন পড়ছিল, এই জিনিসটা আমার কমন পড়ে নাই। এখন আমি আসলে মানে ফ্রি হ্যান্ড রাইটিং আমার যেহেতু জানা ছিল, তো ওই দিকটা আমার অত প্যারা হয় নাই টু বি অনেস্ট। কারণ আমি পাশের জন্য বলছি যে ভাই তুমি জাস্ট আমার মানে গল্পের মেইন থিংটা বুঝাই দাও, যে এই গল্পে হয়েছেটা কি মূলত, বাকি সব আমি নিজের মতো লিখতেছি। তারপরে বলছি যে মাইডাস দ্য গোল্ডেন টাচ, মাইডাস ক্যারেক্টার সম্পর্কে আমার ধারণা ছিল, কারণ
আমি প্রচুর লাইভ স্ট্রিম দেখতাম, বলছিলাম আমি আমার পডকাস্টে। তো মাইরেস একটা গেমে আসছিল ফোর্টনাইট, যারা ফোর্টনাইট খেলছো ওই জায়গায় জানোই, সিজন 2-তে মেবি, চ্যাপ্টার 2 সিজন 1, সরি চ্যাপ্টার 2 সিজন 1 ইফ আই এম নট রং, ওই জায়গায় আসছিল। তো ওই জায়গায় আইডিয়া ছিল যে মাইরেস দ্য গোল্ডেনটা যে নিজের মেয়ে সোনা হয়ে যায় পরে টেম্পেলে গিয়ে, ওই 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 গল্পটা আর কি। পরে নিজে থেকে আমি বানাই লিখতে পারছি, নিজে থেকে একটা রাইটিং বার বানাই লেখার পরও আমার 176 ছিল। সো দ্যাটস কাইন্ড অফ আনবিলিভেবল টু বি অনেস্ট, কারণ রাইটিং পার্টে ভালোই নাম্বার কাটা যায়। তো এখন তোমরা যে হিডেন টিপসটা জানতে চাইতেছো বা হিডেন ট্রিক্সটা, সেটা হলো মানে তোমরা এখন যাদের বেসিক জিরো, মানে আর 1 মাসের মতো আছে বেসিক জিরো যাদের, আমি তোমাদের সাজেস্ট করব কি বাসায় একটা টিচার রাখতে বা অনলাইনে এমন ভাইয়ের কাছে যাইতে যার সাথে তুমি সরাসরি কথা বলতে পারো, মানে ইংলিশ রিলেটেড, মানে সরাসরি তুমি তার কাছ থেকে গাইডেন্স নিতে পারবা সরাসরি, যাতে তোমার ইংলিশে কোনো প্রবলেম না হয়। ইংলিশে কোনো প্রবলেম হলে তুমি ডাইরেক্ট ওনার থেকে গাইডেন্সটা নিতে পারবা। যেমন আমি সাজেস্ট করতে পারি সায়েন্স বেকারি, কারণ ওইখানে মাহির ভাইয়া আছে। তো উনি ইংলিশ দেখতেছে, ইংলিশ ডিপার্টমেন্টটা দেখতেছে, ওই জায়গায় তুমি ভাইয়ের সাথে সরাসরি তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। বা তোমাদের যদি বাসায় টিচার রাখতেছো সেটাও তোমাদের ইচ্ছা, কারণ আমি সাজেস্ট করবো এখন তোমার একটা ভালো গাইডেন্স বা টিচার দরকার ইংলিশ ঠিক করার জন্য। লাস্ট 1 মাসে এখনো ইংলিশটা অনেকটা ঠিক করা পসিবল, ঠিক আছে? দিস উইল বি ইট। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভাই, ইটস ফ্রি, লাইক ইট মোটিভেটস মি আ লট এসব ভিডিও বানানোর জন্য। ফিউচারে আরো অসম ভিডিও আসতেছে, সো স্টে টিউন ফর দ্যাট। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আর ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে। ডিসকর্ডে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে আমি ওইখানে জানাই দেই কখন কখন আমি লাইভ স্টাডি করতে আসি। সো তোমরাও চাইলে আমার সাথে লাইভ স্টাডি করতে পারো, তোমরাও মোটিভেশন পাবা। তো ইউ গাইস আর অসম, remember that you guys are awesome. Hope you have an awesome day and peace out.